পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা বলে? ঠিক। যারা ব্যবসা বাণিজ্য করতে যে সাহাবায়ে কেরাম, তারা আল্লাহর নবীর পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা বলে? ঠিক। তারা কোন জায়গায় দাওরাবাস করছে? দাওরাবাস করছে। আমরা মনে করি আমরা যেখানে বসে কথা বলি আমরাই বুঝি শ্রেষ্ঠ মানুষ। আসলে কি এরকম? শ্রেষ্ঠ কারা? যাদের মনটা ভালো, হিংসা নাই, বিদ্বেষ নাই, অন্যের হক মানে না, কাউরে কষ্ট দেয় না, কোনো কিছু করে না, আল্লাহ বিল্লাহ করে, নিজের কাম নিজে করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোনো মানুষকে কোনো অবস্থাতে কষ্ট দেয় না, যার অন্তরটা পরিচ্ছন্ন, তারাই আল্লাহ ওয়ালা বলেন। কথা ঠিক? আল্লাহ তাআলা বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। মনটা যার বালা, আল্লাহ তাআলা বলেন উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরে একজন কাটুরি ছিলেন, যারা কি করে কাঠ কাটে। কথাটা শুনলেন? আপনারা যে মনে করেন আপনারা কিছুই না, সম্পূর্ণ ভুল। এক কাটুরি ইন্তেকাল করার পরে সকল মানুষ যখন তাকে কবরে শোয়াইতে গেল, শোয়াইতে গেছে পরে আল্লাহর কুদরতি ভাবে তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতে লাগলো। সুবহানাল্লাহ। অনেক বড় আলেম মারা যায়, কবর থেকে সুঘ্রাণ আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে লোকটা কাঠ কাটে বনে, এই লোকটা মারা যাওয়ার পরে কোনো এলান নাই, কোনো ঘোষণা নাই, কোনো কিছু নাই। এই লোকটা মারা যাওয়ার পরে তার কবর থেকে সুঘ্রাণ কি বের হলো, ব্যাপারটা তো বুঝলাম না। যাকে মানুষে গণার মধ্যে ধরে না, যাকে সে কোথাও গেলে তার জন্য চেয়ারটা কেউ খালি করে দেয় না, সালাম হইতে না যে ব্যক্তি, আল্লাহর বড় ইচ্ছা, আল্লাহর বুঝানোর ইচ্ছা হলো আমার কাছে আপন হওয়ার জন্য অনেক ডক নমুনা লাগে না, বড় মুহাদ্দিস মুফাসসির হওয়া লাগে না, যার কলবটা আমি আল্লাহর সাথে সম্পৃক্ত, যার তাকওয়া অর্জন আছে, আমি আল্লাহ তার কাছে আছি। সুবহানাল্লাহ। আপনি বলুন, এই লোকে সারাদিন বনে কাঠ কাটে, সকলেই চিনে, এই লোক জান্নাতি কেন? তার বিশেষ কোন আমল আছে কিনা? এই গোপন আমল পৃথিবীর কেউ না জানলে একজন জানে, আল্লাহ। আল্লাহ জানে। দুনিয়াতে কে জানে বলেন? আল্লাহ। আল্লাহ তো সব জানে। গোপন খবর নিজের স্ত্রী বলেন, কে জানে? নিজের আহল পরিবার, নিজের পরিবার পরিজন, নিজের স্ত্রী সব জানে কিনা বলেন? জি। সকলেই ভাবলো যে কি করা যায়, সারাটা এলাকা গ্রামযুক্ত হয়ে গেল। তার স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে, তোমার জামাই কোন আমল করত, যে আমলের কারণে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দুনিয়ার সকলকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাফন করার পরে সকলে মিলে যখন তার স্ত্রীর কাছে যায়, স্ত্রীর কাছে গিয়ে বলে, হে কাঠুরি বউ, তুমি কোথায় গো? তুমি আমাদের সামনে আসো, কথা বলো। আমরা সকলেই জানি তোমার স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ে জঙ্গলে গিয়ে কাঠ কাটে। আমরা তাকে দাফন করার সময় দেখলাম তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। হে কাঠুরির স্ত্রী, তুমি বলে দাও তোমার স্বামী কোন আমলগুলি করে, তুমি আমাদেরকে বলে দাও। আমরা জানি শুধুমাত্র নামাজ পড়ে, তার বিশেষ কোন আমল আছে কিনা বলে দাও। স্ত্রী বলে, আমার জানা মতে তার অন্য কোনো আমল নাই। সকলকে বারবার বলার পরে সকলে বলে, না না না, অবশ্যই অবশ্যই তার এমন একটা আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার ঘোষণা সকল মানুষকে জানিয়ে দিয়েছেন।
তুমি যত কথাই বলো কাজ হবে না। তুমি বলো বলো তাড়াতাড়ি বলো, তোমার স্বামী এখন আমলগুলি বেশি বেশি করতো। অনেকক্ষণ চিন্তা করার পরে স্ত্রী বলে, আমার একটা আমলের কথা স্মরণ হয়েছে। সে আমলটা হলো, আমার স্বামী যখন সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, ওই ঘরের কোণের মধ্যে একটা এমন একটা কিতাব আছে, আমি কিতাব পড়তে জানি না। আমি আমার স্বামীকে দেখলাম সকালবেলা যখন নামাজ পড়ে ঘর থেকে বের হয়, বের হওয়ার আগে ওই ঘরের কোণা থেকে একটা কিতাব বুকের মধ্যে জড়াইয়া ধরে আর বলে, ये अल्लाह का कलम है, ये अल्लाह का कलम है, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। বারবার বলে আর কান্না করে, আমি আল্লাহর কালাম দেখে দেখে পড়তে পারি না, এত সুন্দর কালাম 23 পারা, আমার পড়ার কোনো সুযোগ নাই। মাওলা, এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, পড়তে পারি না। এমন ভাবে পাতাগুলো দিয়ে পৃষ্ঠাগুলো উল্টে দিয়ে দেখে আর বলে, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, কান্না হয়ে যাই। আবার যখন রাতের বেলা আসে, রাতের বেলা আসার পরে আমার স্বামী ঘুমানোর আগে আবার ওই কিনারা থেকে আল্লাহর কালাম হাতে নিয়ে আবার বলে, ইয়া আল্লাহ কে কালাম হে, ইয়া আল্লাহ কে কালাম হে, ইয়া আল্লাহ কে কালাম হে, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, আমি পড়তে পারি না। এই কথাগুলি বলে বারবার চুমু খাই। হ্যাঁ মানুষেরা, তোমরা শুনে নাও, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজের পরেও সকাল সন্ধ্যা আমি দেখেছি আমার স্বামী সকাল সন্ধ্যা এমন ভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারতো না, কিন্তু তার প্রতি তার ভালোবাসা থাকার কারণে আমার মনে হইতেছে আল্লাহ তাআলা এই কারণে তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। সুবহানাল্লাহ। কেন জান্নাত পাইছে বলেন, কেন পাইছে? কোরআনের সাথে মহব্বত থাকার কারণে। কোরআনের সাথে মহব্বত, সে কি পড়তে পারতো? সম্মান করছে। কি করছে? সম্মান করছে। সম্মান করছে। এখন তো ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়তে চায় না, পারে? আল্লাহ রাসূল বলেন,